আলাদিন। ও আসছে, ও আসছে, ও আসছে, ও আসছে। কি হলো মুস্তাফা ভাই? কে আসছে? ও আসছে, ও ভূত, কোন ভূত? আলাদিনের ভূত। ভূত হোক কিংবা আল্লাহর দূত, জাফরের সামনে সবাইকে মাথা নত করতে হয়। কিন্তু আমি শুনেছি যে আজকে আলাদিনের ভূত অনেক বড় রহস্য ফাঁস করবে। ফাঁস করবে কার সামনে? পুরো বাগদাদের সামনে ওয়াজিরে আলা। বাগদাদের লোকেদের সামনে? হাসার দিন শেষ, কাঁদতে হবে এবার। আলাদিনের ভূত আমাকে আর আমার মোটা সোটা বেগমকে মেরে মেরে পাগল করে দিয়েছে। ও তোমাদের সবাইকার এই অবস্থাই করবে। রহস্য ফাঁস করাটা হলো একটা বাহানা। আমি শুনেছি আসলে আজ রাতে ও এখানে প্রতিশোধ নিতে আসছে। প্রতিশোধ নিতে আসছে। লোকেদের শোনা কথায় বোকা জনগণ বিশ্বাস করে, তোমার মতো বুদ্ধিমানরা নয়। সেই জন্যই তো আমার চিন্তা হচ্ছে ওয়াজিরে আলা, যে ও যদি সব বলে দেয় আর বাগদাদের জনগণ সব বিশ্বাস করে তাহলে কি হবে? আজকে রাতে ও যা যা বলতে চায় সেটা শোনার জন্য যদি জনগণ উপস্থিত না থাকে তাহলে কি হবে? চলো চলো তাড়াতাড়ি নিজেদের বাড়িতে যাও। ওয়াজিরে আলা আদেশ দিয়েছেন পরের নির্দেশ না আসা পর্যন্ত কেউ যেন বাড়ি থেকে না বেরোয়। চলো চলো দোকান বন্ধ করো, সবাই নিজেদের বাড়িতে যাও, প্রাণ বাঁচাও নিজেদের। আলাদিনের ভূত হুমকি দিয়েছে ও আমাদের রাজ্যকে তছনছ করতে আর আমাদের প্রাণ নিতে আসছে। ওয়াজিরে আলা নির্দেশ দিয়েছেন পুরো বাজার এবং সব দোকান বন্ধ করে নিজেদের বাড়িতে ফিরে যাও, আর পরের নির্দেশ না আসা অবধি সবাই নিজেদের বাড়িতে থাকো। দোকান বন্ধ করো আর বাড়ি যাও। দেখো আলী ভাই, বাড়ি যারা থাকে তাদের জন্য, উৎসব যারা পালন করে তাদের, আর খেলা যারা দেখে তাদের। আলাদিন খেলা দেখাতে চায়, কিন্তু হ্যাঁ, আজকে আরো একবার আমার জন্যে নিজেই খেলা দেখবে। আমি আজ রাতে পুরো বাগদাদের সামনে রহস্য ফাঁস করব ভেবেছিলাম, তাহলে ও কি আমাকে আবারও হারিয়ে দিল? হেরে যাওয়া আমার শত্রুদের ভাগ্যে নিজের থেকেই লেখা হয়ে যায়, জীবিত অবস্থাতেও আর মৃত অবস্থাতেও। প্রথমে শরীর হেরেছিল, আজকে আত্মা হারবে। বেচারা আলাদিন, ও আজ রাতের প্রস্তুতি করছে, আর আমার গোপন সেনা ওর প্রস্তুতিতে জল ঢালতে তৈরি থাকবে। আলাদিনের ভূত আজ রাতে বাগদাদে আক্রমণ করতে চলেছে রাজকুমারী, তাই ওয়াজিরে আলা আদেশ দিয়েছেন প্রাসাদ থেকে কেউ যেন বাইরে না যেতে পারে। আর আমি আদেশ দিচ্ছি আমাকে এক্ষুনি এখান থেকে যেতে দাও। ক্ষমা করবেন রাজকুমারী, যদি আপনার কিছু হয়ে যায় তাহলে ওয়াজিরে আলা আমাদের প্রাণ নিয়ে নেবে। হ্যাঁ, আরে রাজকুমারী দাঁড়ান। আলাদিনের ভূত শহরে আক্রমণ করতে চলেছে, তাই সবাইকে নিজেদের বাড়ির বাইরে না যাওয়ার আদেশ দেওয়া হচ্ছে। আর তোমরা সবাইও পরের নির্দেশ না আসা অবধি এই প্রাসাদের বাইরে যেতে পারবে না। আমার গুল্লু, আজ রাতে প্রাসাদের থেকে সুরক্ষিত জায়গা বাগদাদে আর কোথাও নেই, বিশেষ করে তোমাদের দুজনের জন্য। কি জানি ভাই, আমার ভাই আলাদিনের ভূত তোমাদের পিছনে কেন পড়ে আছে? আমার গুল্লু, আমাকে ওয়াজিরে আলার সুরক্ষার জন্য অন্য সিপাহীদের সঙ্গে যেতে হবে, কিন্তু তোমরা দুজন প্রাসাদের বাইরে একদম যাবে না, উকি পর্যন্ত মারবে না, ঠিক আছে? আসছি।
সোনার আসর ফিরতি প্রেমিয়া পুরস্কার নিতে যাওয়া যাক। চলো। হাওয়া করো। বন্ধ করো, বন্ধ করো, বন্ধ করো, তাড়াতাড়ি, বন্ধ করো, তাড়াতাড়ি, দোকান বন্ধ করো, সব দোকান বন্ধ করো, চলো। অন্ধকার রাতে আর ফাঁকা রাস্তায় যখন আলাদিনের ভূত বেরোবে তখনও কাউকে পাবে না। তখনও গিয়ে কাকে এই সমস্ত কথা বলবে? এটা হতে পারে না। আমি বলতে চাইছি যে ওয়াজির আলা, আপনার এটা করা ঠিক হয়নি, এটা উচিত নয়। কোনটা ঠিক নয় আর কি হতে পারে না ঠিক করে বলো আমাকে। আমার এটা ভয় হচ্ছে ওয়াজির আলা যে সবাইকে ঘরে থাকার হুকুম দিয়ে আপনি ভুল করেছেন। সাধারণ মানুষ ঠিক আর ভুলের চিন্তা করে না, শুধু নিজের কথা চিন্তা করে। আর জনগণ এটা খুব ভালো করে জানে যে আমি যা করছি সেটা জনগণের ভালোর জন্য করছি। ওদের অসুবিধা হচ্ছে না যখন তোমার কেন অসুবিধা হচ্ছে? কারণ ওয়াজির আলা, আমি সত্যি বলছি, লোকে ভাববে যে ওয়াজির আলা ভয় পেয়েছে। আলী ভাই, কি বাজে কথা বলছো তুমি? ওয়াজির আলা, লোকেরা এটাই ভাববে যে আলাদিনের সত্যিকে ওয়াজির আলা ভয় পেয়েছে। জনগণ আমার ক্ষমতা খুব ভালো করে জানে। জনগণ সত্যের ক্ষমতাটাও খুব ভালো করেই জানে ওয়াজির আলা। তারা ভাববে যে ওয়াজির আলা ভয় পেয়ে নিজেও লুকিয়ে গেছে, আমাদেরও লুকোতে বলেছে। আলী ভাই, ওয়াজির আলা বন্ধ দরজার পিছনে পুরো শহর আপনার উপরে হাসছে হয়তো, আর লোকেরা আলাদিনকে বাঘ ভাবছে আর আপনাকে ছাগল। আলী ভাই, ওয়াজিরে আলা, আমার অনুমতি ছাড়া আপনি লোকেদের বাড়িতে থাকার অনুমতি দিলেন কি করে ওয়াজিরে আলা? রাজকুমারী ওই হুকুম জনগণের সুরক্ষার জন্য দিয়েছি। আর আমার অনুমতি? আপনারা কথা বলুন, আমার একটা জরুরি কাজ আছে, আমি চলি। ওয়াজিরে আলা, আপনি আমার একদম ঠিক করেছে। মা, তুমি কখন এলে? তোমার ভ্রমণ কেমন হলো? ভালো হয়েছে, কিন্তু হয়তো তোমার থেকে আমার এতটা দূরে থাকা উচিত হয়নি। আমি সবকিছু জানতে পেরে গেছি। তুমি জানো না ইয়াসমিন, তোমাকে সুস্থ দেখে আমি কতটা খুশি হয়েছি। ওয়াজিরে আলা, আলাদিনের ভূতের উদ্দেশ্য কি সেটা আমি জানি না। আমি শুধু এইটুকুই জানি, আমাদের প্রথম দায়িত্ব হলো জনগণকে রক্ষা করা। আর আপনি সবাইকে বাড়িতে থাকার আদেশ দিয়ে খুব ভালো করেছেন। আগে ধন্যবাদ। কিন্তু মা, আলাদিনের ভূত বলতে তোমার চাই যে বাবার হত্যাকারী যাই বলতে চাক না কেন, আমার তাতে কোনোই আগ্রহ নেই, আর তোমারও থাকা উচিত নয়। কিন্তু মা, তুমি আমার কথাটা তো শোনো। ও বলতে চায় যে ও খুনি নয়। তুমি একবার ওর কথাটা তো শোনো। থামো। এ বিষয়ে আমি আর কোনো কথা বলতে চাই না। আজ রাতে কেউ বাইরে বেরোবে না, না বাড়ি থেকে না প্রাসাদ থেকে। আজ তোমার বাবা থাকলেও ঠিক এই কথাই বলতেন। সফর
পুরো খেলাটাই বদলে দিল। এবার কেউ তার নিজের বাড়ি থেকে বাইরে বেরোবে না। আকা, প্রাসাদের চারিদিকে কড়া পাহারা, কেউ প্রাসাদের ভেতরেও আসতে পারবে না, বাইরেও যেতে পারবে না। আকা, এবার কি হবে? এইবার সেইটাই হবে যেটা বুলবুল কাকা চাইবে। এখন উনি আমাদেরকে সাহায্য করতে পারেন। কাকা, আমাদের এক্ষুনি কাকার কাছে যাওয়া উচিত। হ্যাঁ, বুলবুল কাকার সাথে দেখা করবার আগে আরো একজনের সাথে দেখা করতে হবে। অন্য মেয়েরা নূপুর চুড়ি পরতে ভোলে না, সেই রকমই আমার নকল চোর ছোড়া রাখতে ভোলে না। তুমি একটুও বদলাওনি নকল চোর। তুমি এটা কেন করলে আলাদিন? কেন তুমি জনগণের উপর আক্রমণ করলে? কি পেলে তুমি এসব করে? তুমি প্রথমেও সত্যিটা জানতে না, আর আজও তুমি একটুও বদলাওনি নকল চোর। কিন্তু যদি তুমি আক্রমণ নাই করো, তাহলে লোকেদের বাড়িতে থাকার আদেশ কেন দেয়া হলো? আমি আগেও বলেছিলাম, কেউ আছে যে চাই না সত্যিটা সবাই জানুক। তুমি সত্যিটা জানো। আমার কাছে যতটা জরুরি নিজেকে নিরপরাধ প্রমাণ করা, ততটাই জরুরি তোমার এইটা জানা যে তোমার বাবার আসল খুনিকে। আজ রাতে সব বাধা বিপত্তি পেরিয়ে সত্যিটা মুক্তি পাবে নকল চোর। সবাই দেখতে আসবে, তুমিও আসবে তো? আপনি দিয়েছেন যখন আসল তো হবেই। যতটা বোকা তোমাদের মনে হয় অতটা নও তোমরা। দাঁড়াও। আরে এসো, পায়ে আলতা পড়েছো নাকি? আগে হ্যাঁ, হুজুর। বলুন। যতটা বোকা তোমাদের দুজনকে মনে হয় অতটা নও তোমরা। আমি তোমাদের দুজনকে ভাগ্য পরিবর্তন করার একটা সুযোগ দিতে পারি। রাজি তোমরা? হ্যাঁ, রাজি 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 রাজি, হব না একদম কেন? রাজি। তোমাদের দুজনকে একটা কাজ করতে হবে। তোমাদের বাগদাদের প্রত্যেকটা গলি, প্রত্যেকটা ঘর, প্রত্যেকটা জায়গায় গিয়ে আতঙ্ক সৃষ্টি করে দিতে হবে যে আলাদিনের ভূত ওর আত্মা খুবই ভয়ঙ্কর। ছড়িয়ে দেবো, অবশ্যই ছড়াবো। হ্যাঁ হুজুর, নিশ্চয় নিশ্চয়, 1000 বার হুজুর। তোমাদের মানুষকে এটা বোঝাতে হবে যে আলাদিনের ভূত আজকে সবার সামনে বাজারে কোনো রহস্য ফাঁস করবে না, বরঞ্চ পুরো বাগদাদের জনগণের প্রাণ নিয়ে নেবে। হ্যাঁ, বলবো বলবো বলবো। ওদেরকে এমন ভাবে ভয় দেখাও যাতে ওরা বাড়ির বাইরে বেরোনোর সাহস না করে। কাজ হয়ে গেছে, ধরে নিন। ওয়াজির-এ-আলা, সোনার আসর ফির দিব্যি। আপনি তো খুব ভালো করেই জানেন আমরা আপনার সাথে ছিলাম, আছি আর সবসময় থাকবো। হুজুর, আমরা এমন সুন্দর নাটক করেছি যারা দেখেছে খুব ভয় পেয়ে গেছে। সবার মনে একটা আতঙ্ক ছড়িয়ে গেছে। যারা যারা বাইরে বেরিয়েছিল তারা সবাই বাড়িতে ঢুকে গেছে। শাবাশ, রাস্তা ফাঁকা, বাড়ির দরজা বন্ধ। তাহলে আলাদিনের গল্প শুনবে কে? কেউ শুনবে না। আরে ওই আলাদিন ভুলে গেছে 1 বছর আগে কি হয়েছিল। চোর, মিথ্যেবাদী, খুনিও, কে শুনবে ওর কথা? একদম। কিন্তু হুজুর, একটা কথা আমি বুঝতে পারি না, ওর হুমকি শুনে আপনার মুখটা কেন ফ্যাকাশে হয়ে যায়? এই হাতিটাকে দেখুন আর আমার এই সুন্দর চেহারাটাকে দেখুন। একে দেখে আমি যদি ভয় পাই তাহলে ব্যাপারটা ঠিক আছে, আমি ঘাবড়ে গেলে সেটা মানা যায়।
কিন্তু আলাদিনের নাম শুনতেই আপনি ভয় পেতে শুরু করেন কেন হুজুর? ও আপনার কি ক্ষতি করতে পারে হুজুর? ও খুনি, ও বিশ্বাসঘাতক, ও অপরাধী। তাহলে আপনি কেন ভয় পান হুজুর? ওর কথা অনুযায়ী সত্যিটা কি? যে মহামান্য বাদশাকে ও খুন করেনি, তাহলে কে করেছে? আমি, ও, নাকি আপনি? আপনি কি সিংহাসনের লোভে মহামান্য বাদশাকে খুন করেছেন? ও আমি এই আপেলটাকে ছুরি সমেত তোমার গলার ভেতরে ঢুকিয়ে দেবার আগে এখান থেকে যাও। হ্যাঁ, চলে যাচ্ছি, ভালো থাকবেন। 1 বছর আগে আমি আলাদিনের খেলা শেষ করেছিলাম। আজকে ওর ভূতের খেলা শেষ করব। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড তো আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। বুলবুল কাকা, এখানে এত বড় বিপদ এসেছে আর তুমি সাহায্য করার বদলে হাত পা ছড়িয়ে শুয়ে আছো আর ছাদের দিকে দেখছো। যখন জীবনের থালাতে বিপদের রায়তা ছড়িয়ে যায়, তখন এটাই করতে হয় বাপধন। আয়, তুইও শুয়ে পড়। আমি কি করব? আজকে সবার সামনে নিজেকে নিরপরাধ প্রমাণ করতে হবে, কিন্তু তার আগে সবাইকে বাড়ি থেকে বার করতেই হবে। কিন্তু কি করে আকা? যদি আমরা পুরো শহরকে গভীর ঘুম পাড়িয়ে দিই আর তারপর ঘুমের মধ্যে ওদেরকে বাইরে নিয়ে আসি, তাহলে আমরা এতগুলো মানুষকে একসঙ্গে ঘুম পাড়াবো কি করে? আর যদি সবাই ওরা ঘুমোয়, তাহলে আমাদের সত্যিটা শুনবে কে? কিন্তু আকা, যদি আমাদের ওদেরকে ঘুম পাড়ানোর প্রয়োজনই না হয় আর শুধু কিছুক্ষণের জন্য ওরা তেমনটাই করে যেমনটা আমরা ওদেরকে দিয়ে করাবো, তাহলে আমাদের কাজ হতে পারে। কোনো উপায়ে জিনিমিনি যেটা বলছে সেটা যদি আমরা করতে পারি, তাহলে লোকেদের বাড়ি থেকে বার করে আমরা সেই জায়গাটায় নিয়ে যেতে পারি যেখানে সত্যিটা প্রমাণ করবার পুরো ব্যবস্থা করে রেখেছি। কিন্তু এটা হবে কি করে? কি করে? তোমাদের প্রশ্নের হাতুড়ি আমার বুদ্ধিতে লাগানো তালা ভেঙে দিয়েছে। মনে আছে তোর, অনেক বছর আগে বাগদাদে একজন বাঁশিওয়ালা এসেছিল, যার বাঁশির মধুর সুর শুনে তুই আর বাগদাদের সমস্ত বাচ্চারা তার পিছু পিছু গিয়েছিলি? মনে কর বাপধন, মনে কর। মনে পড়েছে? যাক গেল, মনে আছে। আজ রাতে বাগদাদের সবাইকে তোর বাঁশির সুর শোনাতে তৈরি হয়ে যা। আমি আগেও বলেছিলাম, কেউ আছে যে চায় না সত্যিটা সবাই জানুক। তুমি সত্যিটা জানো। আমার কাছে যতটা জরুরি নিজেকে নিরপরাধ প্রমাণ করা, ততটাই জরুরি তোমার এইটা জানা যে তোমার বাবার আসল খুনিকে। আজ রাতে সব বাধা বিপত্তি পেরিয়ে সত্যিটা মুক্তি পাবে নকলচোর। সবাই দেখতে আসবে। তুমিও আসবে তো?
ভাগ্য আলাদিনকে দ্বিতীয়বার সুযোগ দিয়েছে, এবার আমিও দিলাম দ্বিতীয় এবং শেষবারের জন্য। আমাদেরকে যা করবার আজই করতে হবে, আর ঠিক করে করতে হবে, কারণ এটা আমাদের কাছে শেষ সুযোগ। কিন্তু আমি বাঁশিটা আনবো কি করে? আকা, এই জাদুর থলিতে জাফারের বিরুদ্ধে আমাদের লড়াই এটা দিয়েই শুরু হয়েছিল, আর এখন শেষটাও এটা দিয়েই হবে। হ্যাঁ আকা, চাচা ঠিকই বলেছে। এই পটলি থেকে সকলকে বশে আনার জন্য মায়াবী বাঁশি চেয়ে নিন। দেরি করবেন না আকা। নিজের মন আর বুদ্ধির হাওয়াকে ঝড়ে পরিবর্তন করে দে। তাড়াতাড়ি এই থলি থেকে মায়াবী বাঁশি চেয়ে নে। বিচার হবে, আর আজ রাতেই হবে। হ্যাঁ বাপধন, আজ রাতেই বিচার হবে। বাঁশি বাজা বাপধন, বাঁশি বাজা।